পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। এনবিআর চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ মামলায় পড়ে গেছেন বেনজির, এখন ফৌজদারি মামলা চলছে, এটা কিভাবে সাদা হবে? শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজারোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টিকে কতটুকু নৈতিক বলে মনে করেন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা এই সুযোগটা দিয়ে থাকি, নানা কারণে অপ্রদর্শিত কিছু অর্থ থাকতে পারে, অসচেতনতা বা নানা কারণে রিটার্নে দেখানো হয়নি বা রিটার্ন দেখানোর সময় যে তথ্যগুলো কোনো কারণে বাদ পড়ে গেছে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন জমি কেনাবেচার ক্ষেত্রে কিছু টাকা আমাদের অপ্রদর্শিত থেকে যায়। এর জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি এসেছিল সুযোগ দেওয়ার। তিনি বলেন, অনেক সময় ব্যবসায়ীরাও কিছু অপ্রদর্শিত অর্থ দেখাতে চান, আবার ব্যক্তি পর্যায়েও দেখাতে চান, নতুন করদাতারা দেখাতে চান, কিন্তু এই অপ্রদর্শিত অর্থের জবাব তারা দিতে পারছেন না। সেজন্য আমরা 15% ট্যাক্স দিয়ে সেটা বৈধ করার সুযোগ করে দিয়েছি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মসিউর রহমান বলেন, সাবেক কর্মকর্তা দিয়ে আপনারা প্রশ্ন করেছেন, ওনার বিচার হবে না এটা কেউ বলেনি। দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ না করে তাকে জেলে বা ফাঁসি দেব বিষয়টি এমন নয়, কারণ উনি তো এদেশের মানুষ।